মনোজিৎ জন্মগতভাবে ক্রিমিনাল। কলকাতা টিভিতে বিস্ফোরক দাবি কসবা ল কলেজের এক প্রাক্তনীর। 2013-তে কলেজে ভর্তি হয় মনোজিৎ। একাধিক ঘটনার পরে কলেজ থেকে বহিষ্কার করা হয় মনোজিৎকে। 2017 থেকে 2022 পর্যন্ত মনোজিতের পাঠ্যক্রম ওই কলেজে। 2022 সালে পাস আউট করে মনোজিৎ। গ্যাং নিয়ে কলেজের ইউনিয়ন রুমে মেয়েদের ইফটিজিং, মদ্যপান মনোজিতের বেশ কিছু অভিযোগ সামনে আসছে। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্রের নাম জড়িয়েছে সেই কলেজেরই প্রাক্তন পড়ুয়া। দাপট রয়েছে তার সেখানে। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ কথা বলেছিলেন কসবা ল কলেজেরই এক প্রাক্তনীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন মনোজিৎ মিশ্র সম্পর্কে, শুনুন। আপনি কসবা ল কলেজে পড়াশোনা করেছেন এবং বর্তমানে আপনি সেখান থেকে পাস আউট করেছেন। এই মনোজিৎ মিশ্র সম্পর্কে আপনি কি জানেন? মনোজিৎ মিশ্র ইজ আ বর্ন ক্রিমিনাল। ও 2013-তে কলেজে ভর্তি হয়। তারপর চেতলা থানায় একটা কেস হয়। ও কিছু ক্যাটারিং এর ছেলেদের আঙ্গুল কেটে দেয়। তারপরে ওর 2 বছর ও এখান থেকে চলে যায়। কেস হয় ওর নামে এবং কলেজ ওকে রাস্টিকেট করে দেয়। তারপরে 2016-তে 1 ডিসেম্বর কলেজে কালীঘাটের কিছু গুন্ডা নিয়ে এসে 40-50 জনের মতন উইথ আর্মস নিয়ে এসে কলেজে ঝামেলা করে এবং 2017-তে ওর দাবি হয়ে দাঁড়ায় আমি পড়াশোনা করতে চাই এবং সেইখান থেকে ওর রিঅ্যাডমিশন হয়। ও কলেজের স্টুডেন্ট হয়ে আবার ভর্তি হয়। ও কত সালে পাস আউট করেছিল এই কলেজ থেকে? দেখুন, ওর বেসিক্যালি টাইমিংটা হচ্ছে 2017 থেকে 22। আচ্ছা, আপনাদের সামনে বা আপনারা থাকাকালীন? দেখুন, ও ডেকে নিয়ে গিয়ে ওর কিছু গ্যাং ছিল সাথে, মানে কজন ছিল ওর সাথে, মেয়েদের সাথে নিয়ে গিয়ে অসভ্যতামি, ইউনিয়ন রুমে ইফটিজিং, এই সমস্ত জিনিসপত্র, ড্রিঙ্ক করা, আফটার কলেজ জোর করে মেয়েদের বসিয়ে রাখা, এসব শুরু হয়ে যায়। তখন আবার কলেজ ডিসিশন নেয় যে গভর্নিং বডির থ্রু যে ও শুধু কলেজ আসবে, পরীক্ষা দেবে, ইন্টারনাল এক্সাম দেবে, ব্যাস, ওর কোনো অ্যাক্সেস থাকবে না কলেজের মধ্যে। যে গতকালকে আমরা কথা বলেছিলাম নিরাপত্তা এজেন্সি যারা সিকিউরিটি প্রোভাইড করছেন, তাও একই কথা বলছেন যে এই মনোজিৎ মিশ্র তাকে নাকি মানিয়ে চলতে হতো, না হলে মারধর করতো নিরাপত্তা রক্ষীদেরকে। মনোজিতের এই হিস্ট্রি আগেও কলেজ যখন পুরনো বিল্ডিং ছিল আমাদের কলেজে, যে তখন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড ছিল, তাকে এরকম মনোজিৎ আর্মস টার্মস দেখিয়ে ভয় দেখিয়ে তুলে নিয়ে গেছিল। এটা কত সাল নাগাদ? এটা ওই 2017-18 হবে, ধরুন না। আর এ বিষয়ে আরো জানবো এখন। সরাসরি নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ, যিনি কথা বলেছিলেন কসবা ল কলেজের এই প্রাক্তনীর সঙ্গে। সেই প্রাক্তনী কি জানিয়েছেন অরিত্রকে? অরিত্র সরাসরি জানাবেন। দেখো, বিষয়টা অত্যন্ত জটিল এবং গুরুতর, একদম কোট আনকোট। এই কসবা ল কলেজের প্রাক্তনী, তিনি 2021 সালে পাস আউট করেছেন এই কলেজ থেকে। তিনি যেটা বলছেন যে এই মনোজিৎ মিশ্র নাকি জন্মগত ক্রিমিনাল, অর্থাৎ তার মধ্যে অপরাধ করা এবং অপরাধ সংগঠিত করার যে মানসিকতা, সেটা নাকি প্রথম থেকেই ছিল। কি বিস্ফোরক অভিযোগ উঠছে? এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোদা, যিনি এই সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচিত একটা মুখ, সেই ম্যাঙ্গোদা 2013 সালে এই সাউথ কলকাতা ল কলেজে প্রথমবারের জন্য ভর্তি হয়। 2013 সালের পর যখন ভর্তি হয়, তারপর এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করে। ক্যাটারিং সার্ভিসের বেশ কিছু ছেলেদেরকে মারধর এবং তাদের আঙুল কেটে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল এই মনোজিৎ মিশ্র, তেমনটাই দাবি করছেন এই প্রাক্তনী। এবং তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা হয় এবং এই সমস্ত ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পরে মনোজিৎ মিশ্রকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেয়, অর্থাৎ বহিষ্কার করে দেওয়া হয়। বহিষ্কারের পর 2 বছর কোথাও গিয়ে হয়তো গা ঢাকা দিয়েছিলেন মনোজিৎ মিশ্র। 2016 সালের 1 ডিসেম্বর ফের সাউথ কলকাতা ল কলেজে দাদাগিরি করেন মনোজিৎ মিশ্র।
অস্ত্রশস্ত্র এবং বেশ কিছু গুন্ডা নিয়ে এসে তিনি কলেজে দাদাগিরি করেন এবং তিনি তখন নাকি দাবি করেন যে তাকে কলেজে ভর্তি নিতে হবে এবং তিনি তার পড়াশুনো আবার চালিয়ে যাবেন। সেই মোতাবেক 2016তেই ভর্তি হয় মনোজিৎ মিশ্র এবং 2017 থেকে 2022 এই 5 বছর পাঠ্যক্রম ছিল মনোজিৎ মিশ্রের। এই 5 বছরের যে ভয়াবহ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু কার্যত কলকাতা টিভিতে এক্সক্লুসিভ জানিয়েছেন এই সাউথ কলকাতা ল কলেজের এক প্রাক্তনী। কি বলছেন তিনি বলছেন মনোজিৎ মিশ্রের এতটাই প্রতিপত্তি ছিল, এতটাই প্রভাব ছিল তার যখন পড়াশোনা চলছিল সেই সাউথ কলকাতা ল কলেজে, তিনি ক্যাম্পাস ছুটি হয়ে যাওয়ার পরেও কলেজের ইউনিয়ন রুমের মতো বিভিন্ন জায়গায় মেয়েদেরকে সাথে নিয়ে গিয়ে ইপটিজিং করতেন, মদ্যপান করতেন এবং এই কাজে মনোজিৎ মিশ্রকে সহায়তা করতেন তার গ্যাংয়ের সদস্যরা। অর্থাৎ শুধু মনোজিৎ মিশ্র নয়, এই সাউথ কলকাতা ল কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভিতরে কার্যত একটা নিজস্ব একটা গ্রুপ, নিজস্ব একটা দল তৈরি করেছিল এই মনোজিৎ মিশ্র। এই রকম যখন একাধিক ঘটনা ঘটতে শুরু করে তখন কলেজের তরফ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয় মনোজিতের বিরুদ্ধে এবং গভর্নিং বডি স্পষ্টত এটা জানান যে মনোজিৎ মিশ্র কলেজ ক্যাম্পাসে আর সাধারণত অ্যাক্সেস করতে পারবেন না, শুধুমাত্র ইন্টারনাল এক্সাম বা যে সমস্ত পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোই দিতে পারবেন মনোজিৎ মিশ্র, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয় তৎকালীন সময়ে। কে বলছেন এই সাউথ কলকাতা ল কলেজের তৎকালীন সময়ে পাঠরতা এক ছাত্রী, যিনি বর্তমানে এই সাউথ কলকাতা ল কলেজের প্রাক্তনী। এবং গতকালকে আমরা যেটা দেখিয়েছিলাম যে এই মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গোদা, যিনি পরিচিত ছিলেন এই নামে, নিরাপত্তা রক্ষীদেরকেও পর্যন্ত তিনি ভয় দেখিয়ে রাখতেন এবং নিরাপত্তা রক্ষীরা মানিয়ে নেওয়ার কথা বলতেন মনোজিৎ মিশ্রকে। সেরকম ঘটনার উদাহরণও সামনে আসছে। এই প্রাক্তনী তিনি দাবি করছেন 2017-18 সালের মধ্যে এই মনোজিৎ মিশ্র তৎকালীন যে নিরাপত্তা এজেন্সি ছিল বা সিকিউরিটি এজেন্সি ছিল, সেই সময়ে কর্তব্যরত এক নিরাপত্তা রক্ষীকে কার্যত অস্ত্র দেখিয়ে, আর্মস দেখিয়ে, ধমক দিয়ে, হুমকি দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। কিডন্যাপ করেছিল কি করেনি সেটা অনেক পরের বিষয়, কিন্তু এই প্রাক্তনে যেটা দাবি করছেন যে মনোজিৎ মিশ্রের এরকম একাধিক হুমকি, ধমক, কার্যত তুগলকি কারবার চলতো এই সাউথ কলকাতা ল কলেজে। কিভাবে পেল এত ক্ষমতা মনোজিৎ মিশ্র, সেটা কিন্তু বর্তমানে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই কসবার ঘটনার পর থেকে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ মনোজিৎ জন্মগতভাবে ক্রিমিনাল বলে দাবি করছেন সেই প্রাক্তন পড়ুয়া। কলকাতা টিভিতে বিস্ফোরক দাবি করেছেন তিনি, কসবা ল কলেজের এক প্রাক্তনী। এই বিস্ফোরক দাবি করেছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সামনে। 2013-তে কলেজে ভর্তি হয় মনোজিৎ। একাধিক ঘটনার পরে কলেজ থেকে বহিষ্কার করা হয় মনোজিৎকে।